দাদারে, হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় কবরে দীর্ঘদিন লাশ অক্ষত অবস্থায় থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রকৃত শহীদ এবং বিশেষ কিছু ব্যক্তিদের সাথে এমনটা হয়ে থাকে। এখানে যেমনই সম্ভাবনা থাকে আল্লাহর রহমতের, তেমনই সম্ভাবনা আছে তার লানত। এখন প্রশ্ন হতে পারে, নুরাল পাগলা কোন পক্ষের ছিল, রহমতওয়ালা নাকি লানতওয়ালা? দেখুন, হাদিসের বর্ণনা অনুযায়ী নবী রাসূলগণের লাশ, শহীদদের লাশ এবং বিশেষ পর্যায়ের ওলিদের লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সুতরাং এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। নুরাল পাগলা যে নবী নয় এটা আমাদের কাছে স্পষ্ট। আর শহীদদের ব্যাপারে আমরা জানি, কোনো মুসলমান যদি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, যেমন পানিতে ডুবে, অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো ভাবে, তাহলে তাকেও শহীদ বলা হয়। কিন্তু লাশ অক্ষত থাকে তাদের যারা কষ্ট করতে করতে ইন্তেকাল করেন। আর বর্তমান জামানায় এমন কোনো পরিস্থিতি ঘটেনি যে নুরাল পাগলা ওই অবস্থায় থেকে ইন্তেকাল করেছে। নুরাল পাগলার ব্যাপারে আমরা যতদূর জানতে পারি, এ থেকে ক্লিয়ার যে সে বড় ধরনের কোনো অলিও নয়, কারণ একজন অলি কখনো ইসলাম নিয়ে খেলাধুলা করতে পারে না। আর আমাদের নুরাল পাগলা ইসলাম নিয়ে তো খেলেছে, সাথে এমন কিছু মানুষদেরকে নিয়ে খেলেছে যেটা মুখে বলা সম্ভব। নুরাল পাগলার এই অবস্থা দেখা অনেকে আবার বলতাছে, যৌবন তো গেল টাকা কামাইতে কামাই, বুড়া বয়সে বউ হিসেবে কারে পামো কর কায়দা নাই, তবে যদি ভালো কাউরে না পায় তাহলে দাড়ি কয়টা লম্বা কইরা নিজের অলি দাবি করে বসবে, এতে বুড়া বয়সের ইনকামও চালু থাকবে, আবার বিভিন্ন ধরনের ভোগ বিলাসিতাও থাকবে। আগের প্রশ্নই আবার খাড়া করতে পারেন, তাহলে নুরাল পাগলার লাশ কেন অক্ষত থাকে? চলুন এই ব্যাপারে দু চারটা কথা বলি। কেউ বলতাছে সে নির্ঘাত আল্লাহর অলি ছিল, আবার কেউ বলতাছে হ্যাঁ ওইরকমই অলি ছিল যেমন ছিল ফিরাউন, কারণ 1000 বছর পার হয়ে যাওয়ার পরেও ফিরাউনের লাশ পচে নাই, গলে নাই। সুতরাং লাশ অক্ষত থাকা মানে আল্লাহর অলির পরিচয় নয়। আল্লাহর রহমত যেমন লাশ অক্ষত রাখে, তার লানতও তেমনই লাশ অক্ষত রাখে। আবার বর্তমান আধুনিক যুগে এসেও আমরা আদিবাসীদের বিভিন্ন কালচারে দেখতে পাই, যারা বছরের পর বছর মৃতদেহকে সংরক্ষণ করে থাকে, আবার বিশেষ কোনো দিনে মৃতদেহ কফিন থেকে বাহিরে এনে বিভিন্ন ধরনের প্রদর্শনী করা। আর আশ্চর্যের ব্যাপার হলো, তারা তো নন মুসলিম, তাহলে তাদের লাশ কেন অক্ষত রয়েছে? এখন স্পষ্ট যে লাশ অক্ষত থাকলেই সে অলি, বিষয়টা এমন নয়। নুরাল পাগলার লাশ দাফন করা হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের মতো স্বাভাবিকভাবে নয়। তার লাশ মমি প্রসেসিং এর মাধ্যমেই সংরক্ষণ করা হয়। প্রাচীন মিশরীয়রা যেভাবে মমি আকারে লাশ সংরক্ষণ করত, অর্থাৎ দেহের ভিতর থেকে রক্ত বের করে এমন কিছু ইনজেক্ট করে দিত যা দেহের পচনশীল ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিত। এই প্রসেসিং এ যুগের পর যুগ লাশ অক্ষত থাকে। এতক্ষণে আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন, যে ব্যক্তি হরহামেশা বেগানা নারীদেরকে নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত থাকত, তার লাশ অক্ষত থাকাটা কোনোভাবেই অলি হওয়ার কারণ হিসেবে সাব্যস্ত করা যায় না। সর্বশেষ একটা কথা বলি, যে ব্যক্তি দুনিয়ায় নেই, আমাদের মাঝে এখন আর নেই, তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা না করাই আমাদের জন্য। আমরা তার জন্য দোয়া করতে থাকি। সে যদি ঈমান নিয়ে কবরস্থ হয়ে থাকে তাহলে এটা তার জন্য বিশেষ উপহার হবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন পূর্বের মতো ইসলাম জানাটা অতটা কঠিন নয়, সুতরাং পরবর্তী পদক্ষেপগুলা জেনে শুনেই নেবেন।